আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই তোমরা প্রস্তুতি শুরু করে নিয়েছো। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের কোশ্চেন ব্যাংক নিয়ে আমরা হাজির হচ্ছি। আজকে আমরা প্রথম শ্রেণীর কোশ্চেন ব্যাংক নিয়ে হাজির হয়েছি। তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা, এইখান থেকে আমরা প্রথম 10টা পেজের প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আলোচনা করব। কীভাবে উত্তর লিখতে হয় সেটাই বলে দেবো। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন, 1 ঘন্টা সময়, তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। কোশ্চেন ব্যাংকের প্রথম পেজ থেকে আমরা উত্তরগুলো করার চেষ্টা করছি। দেখো, সঠিক উত্তরটি বাক্স থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এই একটা বাক্স রয়েছে, এর মধ্যে কিছু শব্দ লেখা রয়েছে। এই শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখি কি আছে। প্রথম প্রশ্ন, আমাদের গ্রামটি। দেখো, এখান থেকে ছোট শব্দটা নিয়ে বসানো হয়েছে। কি হলো? আমাদের গ্রামটি ছোট। তারপরটা কেমন হবে? রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন কি সংখ্যা? ইংরেজি সংখ্যা। তোমরা বুঝতে পারছো আশা করছি। ছোটবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিল। আর দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম হলো ঘুম স্টেশন। যারা আমার বই তৃতীয় ভাগ পড়েছ তারা নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। দেখো, এরপরে রয়েছে বাক্য রচনা। তোমরা নিজে ইচ্ছে মতো করতে পারো, আমি তোমাদের গাইড করে দিয়েছি। আমি বই পড়তে ভালোবাসি, বই দিয়ে বাক্য রচনা। সদা সর্বদা সত্য কথা বলবে। ঠিক আছে, এটা সত্য দিয়ে বাক্য রচনা। তারপরে বিপরীত শব্দ, খুব সোজা, ওপর নিচ, কাছে দূরে, আসবে যাবে, সামনে পেছনে। এরপরে দেখো কি রয়েছে, সি অ্যান্ড রাইট, দেখো আর বলো। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। ইট ইজ এ বল, একটা বলের ছবি লিখিয়ে দেওয়া হয়েছে, ইট ইজ বল। সেরকম হবে ইট ইজ এ পেন, এটা একটা পেনের ছবি। ইট ইজ এ ব্যাগ, ব্যাগের ছবি। ইট ইজ এ ক্যাপ, টুপির ছবি। তারপরে দেখো, কোথায় হ্যাভ হবে, কোথায় হ্যাজ হবে, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তবু আরেকবার বলে দিচ্ছি, আমি তুমি ছাড়া যখন কেউ একা থাকবে তখন হ্যাজ হবে, বাকি সব জায়গায় হ্যাভ হবে। সেই অনুসারে আই হ্যাভ এ পেট ডগ, উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, ইউ হ্যাভ এ মাই নাইস ব্যাগ, দে হ্যাভ নিউ পেন্সিল। তারপরে কী হবে? হি হ্যাজ এ নিউ বুক। দেখো, সব ক্ষেত্রে এক হলো, কিন্তু হি আমি তুমি ছাড়া অন্য কেউ একা আছে, সেই জন্য এখানে হ্যাজ হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরে ওয়ান আর মেনি, পেন হবে পেন, বুক হবে বুকস। একটা পেন অনেকগুলো পেন, একটা বই অনেকগুলো বই। এরপরে দেখো, ফাঁকা করে বড় বা ছোট চিহ্ন বসাও। এখানে দেখো 56 আর 65, কোনটা বড়? 65 বড়, 65 দিকে মুখটা হাঁ করে রয়েছে। এখানে দেখো 31 আর 29, কোনটা বড়? 41টা বড়, তাহলে 41 দিকে মুখটা হাঁ করে রয়েছে। যেটা বড় সেদিকে হাঁ মুখ থাকবে। 71 আর 68, কোনটা বড়? 71 বড়, 71 দিকে হাঁ মুখ করে রয়েছে। আর 72 আর 14, কোনটা বড়? 72টা বড়, তাহলে এইদিকে হাঁ রয়েছে। দেখো, প্রথম পাতার পড়াটা হলো। দ্বিতীয় পাতার দিকে যাই। এখানে দেখো, ছোট থেকে বড় কিভাবে হবে? সব থেকে বড় যে সব থেকে ছোট যেটা সেটা আগে লিখতে হবে। এটা কেমনভাবে হবে? প্রথমে হবে 14, দেখে নাও। তারপর হবে 27, তারপরে 28, তারপর 72, তারপর 84। নিচেরটা যেটা সব থেকে ছোটো আছে দেখে নাও, এর মধ্যে 15, তারপর 65, 71, 80, 99। ঠিক আছে, আশা করি তোমরা জানো কীভাবে ছোটো থেকে বড় নির্ণয় করতে হয়। এরপর এটা দেখো, বড় থেকে ছোট 78, 68, 48, 38, 28। তারপরে আছে আবার একটা দিয়েছে 62, 52, 42, 32, 22। প্রথমে আমরা দশকের অঙ্কগুলো দেখে নেবো, যেটা বড় হবে সেটা লিখবো। তারপরে এককের অঙ্ক দেখে আমরা সেটা বসানোর চেষ্টা করব। দেখো, তারপরে যে গুণ করো, 3 5 15, 4 6 24, 4 9 36, আর 7 7 49। দেখো, এইভাবেই কিন্তু আমাদের মডেল কোশ্চেন পেপার 1টা শেষ হলো। আমরা 2-এর দিকে চলে যাব, দেখবো 2-এতে কী রয়েছে। 2-এর কোশ্চেনে রয়েছে, দার্জিলিংয়ের পথে ট্রেন কীভাবে চলে? উত্তর হবে, পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। কোন সময় ছবি তোলা ভালো নয়? ভোরবেলা, সন্ধ্যেবেলায়, যখন বনজন্তুরা জল খায় সেই সময়টা ছবি তোলার পক্ষে ভালো নয়। মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা চিনেছিলেন? মাইল ফলক দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি সংখ্যা চিনেছিলেন। দেখো, তোমাদের প্রশ্নগুলো পরপর বলে যাচ্ছি। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আনন্দ অপোজিট হবে দুঃখ, সহজ কঠিন, সামনে পেছনে, বুড়ো জোয়ান। দিকপাল মানে হচ্ছে বিখ্যাত। দেখো, এটা বিপরীত শব্দ ছিল, এটা শব্দার্থ ছিল। মিঠাই মিষ্টি, লুটোপুটি মানে গড়াগড়ি, চাঁদি মানে হচ্ছে রূপো। তোমাদের আমার বই থেকে সব দেওয়া হয়েছে।
ঠিক আছে, আমার পরে তৃতীয় ভাগ থেকে তৃতীয় পর্বের মূল্যায়নটা হয়, তোমরা দেখে নাও। আই লাভ লিটিল পুসি, লিটিল ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে, আর হার কোট ইজ সো ওয়ার্ম। ঠিক আছে, এখানে দেখো একটা মাখন রয়েছে, বাটার, বাটার প্লাস ফ্লাই, বাটারফ্লাই, এটাও কিন্তু তোমাদের বইতে রয়েছে। তারপরে দেখো সাজিয়ে যোগ করতে বলেছে, 18 টাকা 25, আর 13 টাকা আর 5 টাকা 50, যোগ করে হচ্ছে পয়সাগুলো যোগ করবো, টাকাগুলো যোগ করবো। পয়সা যোগ করলে 75 হচ্ছে, টাকা যোগ করলে হচ্ছে 36। বেশ, এবার একটা সেম বিয়োগ দিয়েছে, দেখো 15 টাকা 75 আর 7 টাকা 25, পয়সা বিয়োগ করবো, 75 থেকে 25 বিয়োগ করে 50 হবে, আর 15 থেকে 7 বিয়োগ করে 8 হবে। আশা করি তোমরা বিয়োগ করতে জানো, এটা নিয়ে আর আলোচনা করছি না। এরপরে তোমরা ক্লাস 2তে উঠবে, এইগুলো তোমাদের অবশ্যই শিখে রাখা দরকার। ঘড়িতে কটা বাজে, দেখো ঘড়িতে বাজছে 2:30 বা 2:30, কী করে বুঝলাম? বড় কাঁটাটা দেখো 2 আর 3-এর মাঝখানে আছে, মানে 2 বেজে গেছে, 3টে বাজেনি। আর ছোটো কাঁটা দেখো 6 ঘর রয়েছে, 6 মানে 5 6 30, এই জন্য 2 বেজে 30 মিনিট, 2:30 বলা হয়। তারপর একটা ভাগ করতে দিয়েছে, 64কে 32 দিয়ে ভাগ করবো, 64কে 2 দিয়ে ভাগ করবো, 32 উত্তর। দেখে নাও তোমরা, 2 3 6, ওপর থেকে 4 নামছে, 2 2 গুণে 4 হয়ে গেল 32। প্রতি প্যাকেটে 32টা করে লঞ্চ থাকবে, সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো ইসলামপুর মিডল স্কুল কি আছে, এখানে বেশ কিছু সঠিক প্রশ্নের উত্তরে দাগ দিতে বলেছে। প্রত্যুষ মানে প্রভাত, ক্রোধ হচ্ছে রাগ, আর স্থূল হচ্ছে মোটা। বাড়িতে পাহারা দেয় এমন পশুর নাম হলো কুকুর। চতুষ্পদ প্রাণী হচ্ছে জেব্রা, এখান থেকে বসাতে হচ্ছে। খোলস থাকে কচ্ছপের, সিংহের থাকে জঙ্গলে থাকে, আর টাট্টু ঘোড়া হলো বাচ্চা ঘোড়া, আর জলে থাকে মৎস্য। এগুলো তোমরা অবশ্যই পারবে, খুব একটা কঠিন হবে না। সিংহর হবে কেশর, সর্প খোলস, মৃগ হচ্ছে কস্তুরী, হস্তি সুর, পক্ষী খেচর। নতুন শব্দ যোগ করতে হবে, দেখো এরকম প্রশ্ন কিন্তু প্রায় আসে, তোমরা অবশ্যই এরকম প্রশ্ন অনুসরণ করবে। কাকার সঙ্গে তুয়া কাকাতুয়া, কাঠঠোকরা, মাছরাঙা, নীলকণ্ঠ, লক্ষ্মী পেঁচা। তারপরে দূর হচ্ছে কাছে বা নিকটে, বিপরীত শব্দ, খোলা বন্ধ, আনন্দ দুঃখ। আফটারনুন, ক্যাপ্টেন, ক্লাসরুম, পিকচার, আইসক্রিম, বাটারফ্লাই, এগুলো আমরা আগেই করেছি, ওই জন্য রিপিট কোশ্চেন, বেশি কিছু বলছি না। তারপরে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, আই এর পর তো ইজ হয় না, এরপরে অ্যাম হয়, তাহলে অ্যামের মাথায় দাগ দেওয়া হয়ে গেছে। দিস ইজ অ্যান অ্যাপেল, কেন অ্যান অ্যাপেল? দেখো অ্যাপেলের ফার্স্ট লেটারটা এ দিয়ে শুরু হচ্ছে, ভায়োল সাউন্ড আছে, তাই জন্য অ্যান হবে। তারপরে দ্যাট ইজ না দোজ, দেখো আর আছে, কাইটস আছে, অনেকগুলো আছে, ওই জন্য দোজ হচ্ছে। একটা থাকলে ইজ হতো, সেটা দ্যাট হতো। আচ্ছা, তারপরে ইট ইজ এ ডল, দেখো ইট ইজ এ ডল, এটা হচ্ছে একটা পুতুল, এখানে ইট হয়েছে। তারপরে দেখো বাটারফ্লাই থেকে ফ্লাইটে বেরিয়ে গেছে, বাটারটা পড়ে আছে, তা আগেরটার উল্টোটা। পাইনের সঙ্গে অ্যাপেল যোগ হয়েছে, পাইন অ্যাপেল হয়েছে। এবার বলছে সার্কেল দ্য ভাওয়েল, যেগুলো ভাওয়েল সেগুলো গোল করতে বলেছে। এ ই আই ও ইউ ভাওয়েল আমরা জানি, তাহলে ও এ ই গোল করা হয়েছে, এখানে পি ই ও গোল করে দিয়েছি। চলে আসি তারপরে প্রশ্নতে কি আছে দেখি। এখান থেকে সেন্টেন্স তৈরি করতে বলেছে। হি ইজ এ বয় হবে, এ স্টুডেন্ট হতে পারতো, অসুবিধা কিছু ছিল না। আই অ্যাম এ গার্ল হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বয় হতে পারে। নিজের ইচ্ছে মতো তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। ইউ আর এ গার্ল হতে পারে, ইউ আর এ বয় হতে পারে, ইউ আর এ স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে। কিন্তু সি ইজ হলে সি ইজ এ গার্ল হতো, সি ইজ এ বয় হতো না। তারপর দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাই কি বলে, তাকে ভাজ্য বলে। 48-এর মধ্যে 6 কতবার আছে? 6 8 48 হয়, তাহলে 8 বার আছে। ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে 10টা বাজছে, দেখে নাও তোমরা। তারপরে ছোট সংখ্যা বড় সংখ্যা কোন দিকে হার হয়েছে? 81-র দিকে হার হয়েছে, 81টা বড় হবে। দেখো এটা 79 79 দুটো সমান, আর 42 আর 58, দেখো 58টা বড়, 58-র দিকে হার রয়েছে। তারপরে বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাতে গেলে সবথেকে বড় 96, তারপর 85, 77, 66, সব দশকের অঙ্কগুলো দেখলেই আমরা পেয়ে যাচ্ছি। আর ছোট থেকে বড় সব থেকে ছোট কোনটা আছে? দেখো ছোট থেকে বড় যদি সাজাতে হয় আমাদের 48, 50, তারপর হচ্ছে 77, তারপর হচ্ছে 88, এরকমভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। এইদিকে বড়টা হয়ে গেছে, এটা বড় থেকে ছোট এটা হয়ে গেছে, এটা বড় থেকে ছোট হয়েছে। তোমরা দেখে নেবে যেটা ছোট সেটা কিন্তু আমাদের সব থেকে লাস্টে থাকছে। এই অঙ্কটা অনুসারে এটা কিন্তু হয়নি। তারপরে দেখো যোগ করতে বলা রয়েছে, যোগ করব। 9 আর 5 যোগ করলে 14 হয়, 14 4 বসবে, হাতে থাকবে 1, একটা এখানে গিয়ে বসলো। এরকম ভুল তোমরা করো না কিন্তু।
অবশ্যই এরকমভাবে করতে হবে, অনেকে একটা এখানে বসায় না। এরপর কিন্তু যোগ করতে হবে 1 আর 3 4 আর একটা 12 আর 2 14, 14 চারটা এখানে বসছে, এক হাতে একটা এখানে আসছে, একের সঙ্গে কিছু নেই তো যোগ হয়ে 1 হয়ে যাচ্ছে। এরকমভাবে স্থানীয় মানে আমরা যোগটা করি। তারপরে দেখো বাচ্চা ঘোড়া, জঙ্গল এই মাত্র করলাম, এটা করিনি। জলে আর ডাঙাতে থাকে ব্যাঙ, জলে থাকে মৎস্য, পক্ষী বলি খেচরকে। তারপরে দেখো একটা ম্যাচিং দিয়েছে, কাক হলো নোংরা পরিষ্কার করে, মোরগ মাথায় লাল ঝুঁটি থাকে, মাছরাঙা কি করে ছো মেরে মাছ নিয়ে উড়ে যায়, বাবুই হচ্ছে দর্জি পাখি, কোকিল হচ্ছে কাকের বাসায় ডিম পাড়ে, পায়রা হচ্ছে শান্তির দূত। আমরা আশা করি তোমরা এই প্রশ্নগুলো উত্তর পেরেছ। একদম খুব তাড়াতাড়ি এগুলো মিলিয়ে দেখে নেবে ঠিক হলো না ভুল হলো, তাই জন্য আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। আচ্ছা, বোঝার থাকলে আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে ক্লাস 1-এর আমার বই 3য় পর্ব নিয়ে, সেগুলো অবশ্যই দেখে নেবে তোমরা। তারপরে দেখো আই হ্যাভ এ পেট ডগ, ইউ হ্যাভ এ, ওই হ্যাভ হ্যাজ নিয়ে বললাম, ওই একই জিনিস এখানে রিপিট করেছে। বার্ড ক্যান ফ্লাই, এইখানে ওয়ার্ডগুলো নিয়ে এখানে ফিল আপ করতে হচ্ছে। বার্ড ক্যান ফ্লাই, এলিফ্যান্ট ক্যান ওয়াক, এ ম্যান ক্যান রান, আর এ ফিশ ক্যান সুইম। ঠিক আছে, পাখি উঠতে পারে, হাঁটতে পারে, মানুষ দৌড়াতে পারে, আর মাছেরা সাঁতার কাটতে পারে। এই দুটো অল্টারনেট চেঞ্জ করলেও অসুবিধা ছিল না, কারণ হাতিরাও দৌড়াতে আমি দেখেছি। তারপরে দেখো বন্ধনীর মধ্যে দিয়ে সব নিজে বসতে বলেছে। 1 সপ্তাহ মানে 7 দিন আমরা জানি, একদিনে 24 ঘন্টা, 1 বছরে 12 মাস, আর 15 দিনে 1 পক্ষ হয়। বছরের প্রথম ঋতুটা হলো গ্রীষ্মকাল, আর কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে আমরা যে সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে আমরা সেই সংখ্যায় পাবো, সেটা হচ্ছে 0। ঠিক আছে, তারপরে দেখে নাও এইরকম কোশ্চেন তোমাদের প্রায় দেয়, এটা একটুখানি ভালো করে বুঝবে। 7 দুগুণে 14 হয়, 7 সালে যোগ করলে 14 হয়, 20 থেকে 6 বিয়োগ করলে 14 হয়, আর 42-কে 3 দিয়ে ভাগ করলে 14 হয়। কীভাবে তোমরা করবে দেখে নাও। 5-6 গুণ করলেও 30 হয়, হ্যাঁ, 10-এর সঙ্গে 20 যোগ করলেও 30 হয়, বা 40 থেকে 10 বিয়োগ করলেও 30 হয়, 30-কে 1 দিয়ে ভাগ করলেও 30 হয়। এইভাবেই কিন্তু আমরা এটা করেছি। তোমরা দেখবে 9 দুগুণে 18, 10-এর সঙ্গে 8 যোগ করলে 18 হয়, 20 থেকে 2 বিয়োগ করলেও 18 হচ্ছে, 36-কে 2 দিয়ে ভাগ করলেও 18 হচ্ছে, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, 20-এর সঙ্গে 5 যোগ করলে 25, 30 থেকে 5 বিয়োগ করলে 25 হয়, আবার 100 থেকে 4 ভাগ করলে 25 হয়। নতুন শব্দ তৈরি করো, এই মাত্র আমরা করে দিলাম, মাছরাঙা, কাকাতুয়া, কাঠঠোকরা, রাজহাঁস। তারপরে দেখো এখানে তোমাদের শব্দ ভাষাতে বলেছি, সব করে যোগ করে এদিকে সমান হবে। দেখিনি আমরা 5 আর 6 11, আর 4 15। ঠিক আছে, সেরকমভাবে 4 আর 7 যোগ করলে 11 হচ্ছিল, তার সঙ্গে কত যোগ করলে 15 হয়, তার সঙ্গে 4 যোগ করলে 15 হয়, তাহলে 4 বসবে এখানে। এখানে দেখো 7 আর 5 যোগ করলে 12 হচ্ছে, 12-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়, 3 যোগ করলে 15 হয়, এখানে 3 বসানো হয়েছে। এরকমভাবে এটা করা হয়েছে। এখানে হবে 11, এখানে হবে 10। দেখো সব করে যোগ করলে প্রত্যেক লাইন যোগ করলে একই আসছে। 7 আর 5 12, আর 6 18, এটা যোগ করে নাও। 2 আর 6 যোগ করলে 8 হয়, তার সঙ্গে 10 যোগ করলে 18 হয়। 2 আর 5 যোগ করলে 7 হয়, তার সঙ্গে 11 যোগ করলে 18 পাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা শিশু দিবস পালন করি 14 নভেম্বর, পরিবেশ দিবস 5ই জুন, স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, আর প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি। তোমাদের বইয়েতেই সব রয়েছে, এই জন্য আর বিস্তারিত বলছি না, শুধু উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা শুধু মিলিয়ে নেবে। ইউ আর এ ব্রেভ গার্ল, দে আর স্টুডেন্ট, আই হ্যাভ এ ফুটবল। ঠিক আছে, এখানে এরকমভাবে করতে হবে। দে হ্যাভ এ গার্ডেন, ইট হ্যাজ 2 উইংস, অক্রো ইজ এ সিঙ্গার। 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সা। অগস্ট বছরের 8ম মাস হলো, অগস্ট হলো ইংরেজি বছরের 8ম মাস। এটা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তাই ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0 দিয়ে শুরু হয় না। ঠিক আছে, তাহলে 0 থেকে বড় হচ্ছে 3, 3-এর পরে 0, তারপরে 4 7, 3 আর 7 40। 1 ডজন 7টি মানে 1 ডজন মানে 12টি, তার সঙ্গে 7টি যোগ হলো, 12 সাথে যোগ করলে 19 হয়। একটি কাঠিতে, দেখো এটা ভালো কোশ্চেন, একটি কাঠিতে 9টির বেশি বল রাখা যাবে না। আচ্ছা, 12-এর সঙ্গে 12 গুণ করলে যত হয়, 18-এর সঙ্গে 8 গুণ করলে তত হয়। কীভাবে হলো? 12 12 144 হয়, আর 18-এর সঙ্গে 8 গুণ করলে 144 হয়। বার করার নিয়ম কি? 12 12 গুণ করে তাকে 8 দিয়ে ভাগ করতে হবে, যে উত্তরটা বেরিয়ে আসবে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয়, এটা আমরা জানি। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হচ্ছে। আর গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে তাদের গুণফল কোনোদিন চেঞ্জ হয় না। আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে গুণফল 0 হয়। তারপরে 6 লিখতে দিয়েছে, দেখো 6টা এখানে লেখা রয়েছে, তোমাদের বইতেই আছে, আমি আর বলছি না। তারপরে বেশ কিছু প্রশ্ন আছে, চলো প্রশ্নগুলো আমরা পরপর দেখে নিই। ছুটি কবিতায় রয়েছে এমন 4টি পাখির নাম লেখো। দোয়েল, শালিক, ময়না, টিয়ে। কবিতা তোমরা অবশ্যই পড়বে, এই পাখিগুলোর নাম পেয়ে যাবে। নিস্তারিণী বিবাহ, দেখো এটা কিন্তু আমাদের সহজ পাঠ 2য় ভাগ বই থেকে দেওয়া হয়েছে। সহজ পাঠ 2য় ভাগ বইটা আমাদের পড়ে রাখা দরকার। আমার বই 3য় পর্ব আর সহজ পাঠ 2য় ভাগ, এখান থেকে তোমাদের 3য় পর্বের মূল্যায়নটা হবে। শরীরের চাহিদা মেটানোর জন্য
কীভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। আচ্ছা, নিস্তারণী বিবাহ হয়েছিল 19 জ্যৈষ্ঠ। নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ, একটু আগে বললাম। কাকেরা কোথায় ডিম পাড়ে? কাকেরা না, কোকিল কোথায় ডিম পাড়ে? কোকিলা কাকের বাসায় ডিম পাড়ে। দেখো তারপর কি রয়েছে, শীতকাল সম্পর্কে 5টি বাক্য লিখতে বলেছে, মানে একটা রচনা। যদি এরকম পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কম, তবুও তোমাদের নিয়ে আলোচনা করে দিচ্ছি। পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল। শীতকালে প্রচুর ঠান্ডা থাকে, এই সময় আমরা সোয়েটার, টুপি, মাফলার, কোট ব্যবহার করি। শীতকালে বড়দিন উৎসব পালন হয়, এই সময় আমরা পিকনিক করতে যাই। তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো, এটা তোমাদের একটা গাইড করে দিলাম। তারপরে দেখো কবির নাম সহ ছুটি কবিতাটা লেখা রয়েছে। কবির নামটা লিখবে রহিম শাহ, ঠিক আছে। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের ওপর করবো লুটোপুটি। তারপরে দেখো একই কোশ্চেন, ছোটবেলায় নরেন কি নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটা করানো হয়নি, দেখে নাও। উদ্ধব মণ্ডলের কন্যার নাম ছিল নিস্তারিণী। এই মাত্র যা বললাম, নিস্তারিণী বিয়ে 19 জ্যৈষ্ঠ। আচ্ছা, দার্জিলিংয়ের পথে কোন পাহাড় দেখা যায়? হিমালয় পাহাড় দেখা যায়। চন্দনী গায়ের নদীর তীরে কোন নদীর তীরে অবস্থিত? চন্দনী গা অঞ্জনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। বাক্য রচনা নিজে ইচ্ছে মতো করতে পারো। প্রচণ্ড আওয়াজে কান ঝালাফালা করে, জঙ্গলে প্রকাণ্ডের বাঘ আছে। আচ্ছা, তারপরে দেখো ভাগফল ভাগশেষ এখানে করতে বলেছে। 33কে 3 দিয়ে ভাগ করলে 11 হয়, আর 47কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 15, ভাগশেষ হয় 2, ঠিক আছে। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আশা করি তোমরা জানো। বেশ, তারপরে দেখো হারিয়ে যাওয়া সংখ্যাটি এইখানে সংখ্যা বসাতে হয়েছে। কীভাবে বসাতে হচ্ছে দেখো, একটা লাইনে আমরা যোগ করে নেবো, ঠিক আছে। 7 আর 8 আর 4 12, প্রত্যেক লাইনে 12 করে হতে হবে। এখানে দেখো 6 আর 1 7 হচ্ছে, 7-এর সঙ্গে 5 যোগ করলে 12 হয়। এই লাইনটা তো করাই আছে। এবার দেখো 1, এখানে 2 যোগ করবো, এখানে 9 যোগ করবো, 9 আর 2 11, 1কে 12, এরকমভাবে এটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। 2টা এখানে বসতে পারতো, 9টা এখানে বসতে পারতো, অসুবিধা কিছু ছিল না, ব্যাপারটা একই থাকতো। এরপরে দেখে নিই আমরা কি আছে। একটা সরল করতে দিয়েছে, 29 থেকে 9 বিয়োগ, তার সঙ্গে 5 যোগ। আমরা জানি সরলের নিয়ম অনুসারে আগে বিয়োগ হয় না, আগে যোগ হয়, তাই জন্য সাজিয়ে লিখতে হবে। 29-এর সঙ্গে 5 যোগ, সেখান থেকে 9 বিয়োগ করবো। 29-এর সঙ্গে 5 যোগ করলে 34, সেখান থেকে 9 বিয়োগ করলে 25 হয়। দেখো এরকমভাবেই সরলটা তোমাদের শিখতে হবে, তা নাহলে পরবর্তীকালে তোমাদের অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। অনেকে করতে পারে 29 থেকে 5 বিয়োগ করে 20, তার সঙ্গে 5 যোগ করলে 25 হয়। উত্তর হয়তো মিলে গেল, কিন্তু পদ্ধতি ঠিক হলো না। সরলের অনুসারে আগে যোগ করতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। অনেকে কী করে দেয়, যোগ আগে করতে হয় এটা জেনেছে, কিন্তু 9 আর 5 যোগ করে দেয়, হয়ে যায় 14, সেখান থেকে 29 বিয়োগ করে 15 হয় অ্যান্সার। সেটা কিন্তু ভুলে যাচ্ছে। জানো এই 9টা বিয়োগ আছে বলে বিয়োগটা আগে সরিয়ে রাখতে হবে, তারপরে যোগ করতে হবে, শেষকালে বিয়োগ করতে হয়। সরলে আগে যোগ হয়, পরে বিয়োগ হয়। আমরা পরের অঙ্ক দিকে চলে যাই। দেখো এখানে শূন্যস্থান বসাতে বলেছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সব থেকে বড় হচ্ছে 52, তার থেকে ছোট 41, দেখে নাও তোমরা। তারপর 39, 37 আর 11। একটা প্যাসেজ পড়তে বলেছে, প্যাসেজটা আমরা পড়ে নেবো, তারপরে আমি জানতে পারবো কী আছে। তো কোশ্চেন অ্যান্সারটা কি? আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। করিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, করিম আমার সবথেকে ভালো বন্ধু। উই প্লে ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ডস, আমরা আমার বন্ধুর সঙ্গে ফুটবল খেলি। গেম কিপস আস ফিট, আচ্ছা খেলাধুলা আমার শরীরটিকে সুস্থ রাখে। তারপর কী হবে, আই এর পর ইজ হয় না, এইমাত্র বললাম আই অ্যাম ইন ক্লাস 2, মাই বেস্ট ফ্রেন্ড ইজ করিম। দেখো এইমাত্র এখানে দেখলাম ফুটবল ইজ মাই ফেভারিট গেম, লেখাই রয়েছে এখানে। আর দি গেমস কিপস আস ফিট, ঠিক আছে। এখান থেকে বসলাম। কক প্লাস রোজ, ককরোজ। সানফ্লাওয়ার মাইনাস ফ্লাওয়ার, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আমরা কিন্তু ভুল করবো না। এখানে সান পড়ে থাকবে। পি প্লাস জন, পিজন হবে। এখানে ক্যার প্লাস রট, ক্যারট হবে। এখান থেকে বিয়োগ আছে, এই দুটো বিয়োগ আছে, এই দুটো যোগ আছে, ভালো করে দেখবো আমরা। দুটো সেন্স অর্গানের নাম বলেছে, আই আর নোজ হবে। আই মানে চোখ, নোজ মানে নাক। বেশ, এরপরে কি আছে, অর্থ আছে, বিপরীত শব্দ, এলোমেলো শব্দ আর যুক্তাক্ষর। দেখো আন্দাজ, অনুমান, ভ্রষ্টচ্যুত মানে বলে দিচ্ছি, কাল সময়, অস্পষ্ট ঝাপসা, অসহায় মানে সহায়হীন। বিপরীত শব্দ কষ্ট, তফাৎ, নিকট, সীমা, সীমাহীন, ভুল ঠিক, উচিত অনুচিত, বাধা খোলা। তারপরে এটা সাজালে সাধারণ, এটা হচ্ছে ভক্তরাম। দেখো এটা কিন্তু সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। এটা পাঠশালা, এটা হচ্ছে বন্দিপুর, এখানে বাঘ এসেছিল, ঠিক আছে। এটা কয় মধ্যে ছয় হবে লক্ষ্য। এটা রয়ে ময়, দেখো ময়ের অফলা আর ময় রেপ আমরা গুলিয়ে ফেলি। রেপ থাকলে আগে র পরে ম, কর্ম। এটা তয় তয়, যেমন চিত্ত, চিত্ত মানে মন, ঠিক আছে। কর্ম মানে কাজ। দেখো এখানে এটাই শেষ হলো। এরপরে রয়েছে
বাক্য রচনা, শূন্যস্থান পূরণ। বাক্য রচনা কি আছে তোমরা নিজে ইচ্ছা মতো করতে পারো। সত্য, এইমাত্র বললাম সদা সত্য কথা বলবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আর শূন্য, সব কিছু শূন্য থেকে শুরু হয়। শিক্ষক দিবসে 5ই সেপ্টেম্বর পালিত হয়। তারপরে দেখো, এটাও কিন্তু আমার বই থেকে দেওয়া হয়েছে। কড়িকে বলে হস্তি, খেচর বলতে বুঝি পক্ষী, চড়ুইয়ের রং বাদামি, গান গাইতে পারে কোকিল, টাট্টু হলো বাচ্চা ঘোড়া, অপরাজিত ফুলের রং নীল। এরপর দেখো এখানে কি বলেছে, ম্যাচিং করতে লিখেছে। মেঘের মূলক লিখেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমাদের গ্রাম বন্যালী মিলিয়া, মিলি হচ্ছে পূর্ণবর্তী, আর কাছে কাছে নিরঞ্জন চক্রবর্তী। ঠিক আছে, এটা কিন্তু একটা পূর্ণ পড়া থেকে তোমাদের রিভাইজ দিয়েছে। যদি এরকম হয় সম্ভাবনা খুবই কম, তবু তোমাদের একটুখানি শিখিয়ে রাখছি। শিক্ষক দিবস সম্পর্কে 2-3টে বাক্য লেখো। 14ই নভেম্বর শিক্ষক দিবস পালিত হয়, ওই দিন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। এটা অবশ্যই তোমরা লিখবে। শিশুরা ওই দিন খুব মজা করে। তারপর দেখো ওই একই কোশ্চেন, নরেনকে পৃথিবী পরবর্তীকালে বিবেকানন্দ নামে পরিচিত। বিদ্যাসাগর পুরো নাম এটা তোমরা জানবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনেকে বন্দ্যোপাধ্যায় বানানটা ভুল লেখে, তোমরা দেখে নেবে ঠিক করে। দার্জিলিংয়ের আসল শোভা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দার্জিলিংয়ের আসল শোভা মেঘের হিমালয় আর আলো আর ছায়া শোভা। ঠিক আছে। তারপরে অন্যখানে কবিতায় কি কি সবজির নাম পাওয়া গেছে, এটা একটু পুরনো পড়া। দেখবে তোমরা, ঢেঁড়স, বেগুন, শিম আর আলু। অন্ধকার একটা নাম কি, তার সঙ্গী কে? অন্ধকার একটা নাম হচ্ছে কুঞ্জবিহারী, তার সঙ্গী হচ্ছে লেজ কাটা কুকুর। এটা তোমাদের সহজপাঠ বই থেকে দেওয়া হয়েছে। এসব আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই। এটাও সহজপাঠের প্রশ্ন। দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে পালকির ছাদে কী ছিল? পালকির ছাদে ছিল ডাক্তারের বাক্স। ঠিক আছে। শক্তিনাথ বাবু চাকরের নাম ছিল অক্রুর। নড়িতে নড়িতে কে চলে? নড়িতে নড়িতে কলকাতা চলে। ঠিক আছে। তারপরে দেখো পাখি সম্পর্কে আমাদের বলতে বলেছে। আমরা পাখিদের পক্ষী বা খেচর বলি। পাখিদের ডানার সাহায্যে আকাশে ওড়ে। পাখিরা ডিম ফোটে বাচ্চা হয়। এরা দানা শস্য পাকা ফল খায়। এরা গাছে বাস করে। তোমরা নিজের ইচ্ছে মতো একটা বাক্য লিখতে পারো। তারপরে দেখো আবার সেই একই কোশ্চেন। প্রত্যুষ মানে প্রভাত, গাম হচ্ছে গাঁ, কর্ম মানে কাজ, ক্রোধ মানে রাগ, উপর নিচ, কাছে দূরে, কঠিন সহজ, যাওয়া আসা, সনসন করে হাওয়া বইছে। বাক্য রচনা, কিলকিল, মেয়েটি কিলকিল করে হেসে উঠল। তারপরে দেখো যুক্তবর্ণ, তোমাদের এটা অবশ্যই অনুসরণ করা দরকার। কয় মূর্ধন্যস্বয় ক্ষমা, বাক্স, কয় দন্তস্বয়। ঠিক আছে। মূর্ধন্যস্বয় টয় হচ্ছে কষ্ট। আচ্ছা, রয়ের সঙ্গে মূর্ধন্য হচ্ছে মূর্ধন্যয় রে বর্ণ। তারপর শূন্যস্থান পূরণ তোমাদের সহজপাঠ বই থেকে পড়লে তোমরা অবশ্যই পারবে। শুক্রনাথ ছিল আমাদের শক্তিনাথ বাবুর ছোট ছেলের নাম। শিয়াল ডাকছে হুক্কাওয়া, কুঞ্জকে করেছেন কম্বল দান। ঠিক আছে। এরপর তোমরা দেখে নাও উই হ্যাভ হ্যাজ এর ব্যবহার তোমরা শিখিয়ে দিচ্ছি আগে। আই হ্যাভ এ পেট ডগ, উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, হি হ্যাজ এ ফুটবল, দে হ্যাভ এ নিউ পেন্সিল। তারপর দেখো একই রকম উচ্চারণ কিন্তু স্পেলিংগুলো আলাদা। আই স্লিপ অন দ্য বেড, এই স্লিপ মানে হচ্ছে ঘুমানো, SLEEP, এখানে এটাই বসবে। প্লিজ কাম হিয়ার, হিয়ার মানে এখানে এসো, HERE হিয়ার, এই হেয়ারটা মানে শোনা, এখানে হেয়ারটা মানে এখানে, এখানে হবে ফ্লোর ইজ ওয়েট, WET ওয়েট, ওয়েট মানে ভিজে, ওয়েট মানে অপেক্ষা, এটা হচ্ছে ওয়েট, WET হবে। হার্ট সন না সান, রিডস ইন ক্লাস 2, তার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে না। সূর্য, সান মানে সূর্য, সূর্য তো হবে না, সন হবে SON। দেখো একই রকম উচ্চারিত শুনতে লাগে কিন্তু স্পেলিংগুলো আলাদার জন্য মানটা আলাদা হয়ে যাচ্ছে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম প্রায় পরীক্ষায় দেয়, তো অবশ্যই অনুসরণ করবে। ক্যাপ্টেন, এটা সানডে, এটা ম্যাঙ্গো, এটা পাইনঅ্যাপেল। এখানে দেখো এটাও পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে উই স্টার্টেড, ইয়েস্টারডে হলে ইডি যোগ হয়ে যাবে, ইয়েস্টারডে না হলে ইডি হবে না। এটা তাহলে রেগুলার ভার্বে তোমাদের শেখানো হয়েছে, পরে তোমরা ইরেগুলার ভার্ব শিখবে। এখানে দে প্লেড। ঠিক আছে। পাস্ট টেন্স হলে ইডি যোগ হয়ে যাচ্ছে। তারপরে দেখো একটা রাইমস থেকে দেওয়া হয়েছে। এখানে স্কাই, এখানে প্লে, এটা নেস্ট, এটা রেস্ট। ঠিক আছে। এটা রাইমটা তোমরা অবশ্যই পড়বে। রাইম থেকে কিন্তু শূন্যস্থান পূরণ দেয়। তারপর হারিয়ে যাওয়া সংখ্যা এইমাত্র বলে দিলাম। তারপর দেখো ফাঁকা ঘরে ঠিক সংখ্যা বসাও। 4-এর সঙ্গে শূন্য যোগ করলে 4 হয়, 0কে 5 দিয়ে ভাগ করলে 0 হয়, 99 সঙ্গে 0 গুণ করলে 0 হবে, কিন্তু 12 থেকে 0 বিয়োগ করলে 12ই হবে। খুব 0 দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সব শেখানো হয়েছে। আচ্ছা, এখানে ভাজ্য ভাজক ভাগফল কত? ভাজ্য হচ্ছে 20টা, ভাজক হচ্ছে 3, এখানে ভাজ্য হচ্ছে 25 আর ভাজক হচ্ছে 5। ভাগ করলে আমরা দেখতে পাবো ভাগফল 6 ভাগশেষ 2, এখানে 5 5 25, ভাগফল হবে 5 আর ভাগশেষ কিছু থাকবে না। এই ম্যাচিংটা, এই লাইনটা আমরা এইমাত্র বলে দিয়েছি, এটা আর বলছি না। এরপরে কি আছে? ঘড়িতে কটা বাজছে? ঘড়ি দেখতে জানো নিশ্চয়ই, 9:30 বাজছে। কীভাবে বাজছে আরেকটু বুঝিয়ে দিই। দেখো ছোটো কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, 9টা থেকে বেরিয়ে গেছে কিন্তু 10টায় পৌঁছায়নি, মানে 9টা বেজে গেছে। আর বড় কাঁটা আছে 6-এর ঘরে, 6 ঘরে মানে 5 6 30, 9টা 30 বাজছে। একটা ঘরে যাওয়া মানে 5 ঘর করে যাওয়া। এটা বাজছে 6টা। দেখো
ওইটা 6 কাটায় আছে আর বড়টা আছে 12 কাটায়, তাহলে 6টা বাজছে। বেশ, তারপরে দেখো কোনটার সঙ্গে কোনটা মিল হয়েছে। রয়ের সঙ্গে গ, আগে র থাকলে রেফ হয়, দয়ের সঙ্গে র, পরে র থাকলে রফলা হয়, কয়ের সঙ্গে র, আগে র থাকলে রেফ হয়। দেখে না, এটা কিন্তু এখানে আছে, আর আগে পরে র থাকলে কয়ে রফলা হয়। ঠিক আছে, তারপরে হ্যাশের ব্যবহার এই মাত্র তোমাদের বললাম। আচ্ছা, 48 64-র মধ্যে 8 আছে, 8 8 64। ঠিক আছে, যে সঙ্গে ভাগ করা ভাজ্য বলে, গুণ করা হয় গুণ্য বলে। আর সারাদিনে মিনিটে কাটা 24 বার ঘোরে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখবে। তারপরে দেখো বর্ষা শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে, মাঝে প্রথমে আর শেষে থাকবে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, দেখো বর্ষা শব্দটা বাক্যের শুরুতেই রয়েছে। আমরা বর্ষাকালে বর্ষা দিয়ে ব্যবহার করি, এখানে বর্ষা শব্দটা বাক্যের মাঝখানে রয়েছে। আর বছরের দ্বিতীয় ঋতু হলো বর্ষা, দেখো একদম শেষে রয়েছে বর্ষা শব্দটা, প্রথমে মাঝে শেষে। স্লিপস অন ওয়েট হেয়ার এইমাত্র আলোচনা করলাম, আর বলছি না। দেখো কোশ্চেনগুলো কিন্তু প্রায় রিপিট হচ্ছে, ওই জন্য আমি তোমাদের তাড়াতাড়ি বলে বেরিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের আরও একটা থাকবে, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আমার লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, আমার সিং আছে। হু অ্যাম আই, আমি কে? আই অ্যাম এ কাউ। ঠিক আছে, আই গার্ড হাউস, আমি বাড়ি পাহারা দিই। বাড়ি পাহারা দিই তো ডগ হবে। আই ইট মিট, আমি মাংস খাই। দেখো একটা আমি লেজ নাড়াই। শঙ্কর সঙ্গে চিল যোগ করবো, শঙ্কচিল। নীলকণ্ঠ, কাঠঠোকরা, মাছরাঙা আমরা করলাম। এটাকে সাজালে হবে মেরুদণ্ড, এটা হবে সাজসজ্জা। তারপরে দেখো এই অঙ্কগুলো একটুখানি কঠিন আছে, ভালো করে বুঝবে। দেখো 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়, তার সঙ্গে কত যোগ করলে 12 হবে? দেখো যখনই বলবে কত যোগ করলে হবে, তখন আমরা বিয়োগ করে দেবো। 4 3 যোগ করলে 7 হচ্ছে, 12 থেকে 7 বিয়োগ করলে 5, এই বক্সের মধ্যে 5 বসবে। অনুরূপভাবে দেখো 4 3 যোগ করলে হচ্ছে 7, 7-এর সাথে কত যোগ করলে 8 হয়? 8 থেকে 7 বিয়োগ করে হয়ে যাবে 1। এই দুটোর মধ্যে কোনটা বড়? 21টা বড়, 21-এর দিকে হাঁ রয়েছে। এই দুটোর মধ্যে সমান, সমান চিহ্ন বসছে। 83 আর 94 কোনটা বড়? 94 বড়, 94 দিকে হাঁ রয়েছে। 89 আর 98 কোনটা বড়? 89 বড়, 98 বড়। ঠিক আছে, 89তে নয়, 98 দিকে হাঁটা রয়েছে। তারপর ছোট বড় ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ক্রমে উপর দিকে উঠতে হবে, ছোট থেকে বড়। সব থেকে ছোট 45, 47, 49, 50, 74। তারপরে বড় থেকে ছোট 87, 85, 78 আর 66। এরপরে দেখো একটা সহজ পাঠ থেকে আমাদের কবিতা থেকে শূন্যস্থান পূরণ দিয়েছি। তোমাদের বারবার বলছি কবিতাগুলো অনুসরণ করবে। যে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা, এখানে জাহাজের হবে, এখানে বিছানা হবে। ঠেসাঠেসি করে তার মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম, এখানে হারমোনিয়াম হবে, এখানে ঠেসাঠেসি হবে। এখানে হবে জঙ্গল, এটা হবে চতুষ্পদ। এখান থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হচ্ছে। বাক্য রচনা নিজের ইচ্ছে মতো করবে। আমি মাকে খুব ভালোবাসি, মজা মেলা দেখতে আমরা খুব মজা পাই। দিজ আর, দেখো অনেকগুলো ট্রিজ আর, অনেকগুলো রয়েছে বলে আর হচ্ছে, একজন থাকলে ইজ হতো। আই অ্যাম, এরপরে সবসময় অ্যাম হয়। দ্যাট ইজ এ কাউ, ঠিক আছে, দ্যাটের পর তার হয় না। দিস থাকলে বা দোজ থাকলে আর হতো। তারপরে হেয়ার, হেয়ার মানে এই শব্দটা সঠিক, এইমাত্র বললাম। তারপরে দেয়ার। বেশ, তারপরে দেখো আর একটুখানি বলা আছে, দেখে নেবো আমরা। এখানে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত? দেখো ভাগটা করা গেছে, আমাদের ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ লিখে দেওয়া হয়েছে। 12 মাসে 1 বছর আর 60 মিনিটে 1 ঘন্টা। এই শূন্যস্থানটা পূরণটা আমরা একটু আগেই করেছি, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। দেখো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি অনেক তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।